সবাই আছেন, 17 জনের মতো আছেন। ওকে, আমরা এই সেশনে আমাদের আরেকটি ব্রেকের পরে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশনকে কিভাবে ইমপ্রুভ করা যায়। হাউ ক্যান উই টু ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিল। জি ভাই। আমি স্লাইডটা শেয়ারে যাই, আমি একটা স্লাইডকে সামনে রেখে বাকিগুলোর কথা বলি। আর যদি আমার স্লাইড লাগবে না। ওকে, আমরা যদি এখানে প্রথমে আসি যে 5 জন মানুষকে যদি আমরা আস্কিং করি এখানে যে আপনার সবচেয়ে ফেভারিট ব্যক্তিত্বকে বা পার্সোনালিটিকে, আপনার যে নামগুলো বলবেন সেই নামগুলো বলার পিছনে যে মানুষগুলো যে কাজগুলো করে থাকে যারা, যেমন আমরা যদি বলি বারাক ওবামা, হিলারি ক্লিনটন, স্টিভ জবস, বিল গেটস, জ্যাক মা, বাংলাদেশের যারা বাংলাদেশ থেকে অলরেডি অসম্ভব ভালো লাগে ফজলে আবিদের আব্দিস স্যার, যারা পৃথিবী থেকে চলে গেছেন, যারা বড় বড় ব্যক্তিত্ব, যে মানুষগুলো কমিউনিকেশন করার ক্ষেত্রে যে কাজগুলো করে থাকে আর যেগুলো না করলে আপনি কখনোই প্রফেশনালিজম মেনটেন করতে পারবেন না, ওই মানুষদের সাথে মিশতে পারবেন না। আর এই জন্য প্রথমে যেটি হচ্ছে লিসেনিং। লিসেনিং বলতে এখানে বোঝানো হয়েছে আচ্ছা, ব্রেকের আগে যারা রেকর্ড করছিলেন কথা সবাই রেকর্ডটা অন করে রাখেন। ভাই কই গেল? মিউট হয়ে গিয়েছে ভাইয়ার, প্রবলেম তো। ইয়ে করে দেন। সবাইকে পারমিশন দেওয়া আছে, যারা ব্রেকের আগে রেকর্ড করছিলেন তারা আবার রেকর্ডটা অন করে রাখেন। অভি ভাই আমার দেখছেন, ওই আমার তো কম্পিউটারে পারমিশন, মানে মোবাইলে আসে না। আপনার দাদা সেকেন্ড আইডি কই? স্যার, আপনার সে বলেন। প্রবলেম আছে? স্যার আপনার সেকেন্ড আইডি দেখছি না আমি। সেকেন্ড আইডি এখনো অন করেনি, বিদ্যুৎ চলে গেছে। দেখছেন আমার এই যন্ত্রণা, শীতকালে বিদ্যুৎ যায়, কোন ধরনের যন্ত্রণায় পড়েছে। প্রতিদিন বিদ্যুৎ যায়। কোন জায়গায় থাকেন আপনি? বাড়ি থাকি। আমরা দেখি নাইম ভাই আছি। নাইম ভাই আছেন? আমার একটু সমস্যা, ওই আপনার ইমেইল টু নেম টু ইমেইল ওইটা কাজ করছে না কেন, এটা একটু কি সলভ করে দিতে পারবে কে? নিশাপু পারবে। ফাইবারে নাকি? না, লিড জেনারেশনে নেম টু সরি আমার একটা মোবাইল এক্সটেনশনে কাজ হচ্ছে না কেন? ওই মোবাইল একটি কল আসছিল, আর জুমে কল আসলে ওই বন্ধ হয়ে যায় অটোমেটিক ভাবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর যে কোনো বায়ারদের সাথে আমরা যখন কথা বলবো, আমরা সব সময় এই জিনিসটা লক্ষ্য রাখবো যে বায়ার আগে কি বলে, মনোযোগ দিয়ে তার কথা আমি শুনবো, শোনার পরে আমি রিপ্লাই দিব। ইভেন সে যখন মেসেজ লিখবে বা টাইপিং করবে, তার টাইপিং লেখা শেষ হয়ে গেলে আমি তখন বুঝতে পারবো যে টাইপিং লেখা দেখতেছে যে রানিং টাইপিং বা বোঝা যায়। বোঝা না গেলেও আমি সময় নিব, তারপরে আমি রিপ্লাই দিব। এমন যেন হয় না সে একটি কথা লেখছে আমি আবার একটা তার ভিতরে দিয়ে দিলাম, এরকম না। তো আমি এটা আর্নেস্ট রিকোয়েস্ট করি যে ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড কমিউনিকেটর, ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার। একজন ভালো কমিউনিকেটর হতে হলে আপনি একজন লিসেনার হতে হবে। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে যেটা জ্ঞানীরা লোকে কিন্তু বলে যে আমরা শুনবো বেশি, বলবো কম। অর্থাৎ আমরা লিসেনিং যেন আমরা বাড়াইতে পারি, যেন এরকমও হয় না যে বাইরের কথা থেকে আমি নিজেকে এক্সপ্রেস করতে চাচ্ছি বেশি, এটা যেন প্রকাশ না পায়।
বায়ারের ডিমান্ড ওয়ান নিড, সে কি বলতে চাচ্ছে এটাকে আগে শোনা এবং মনোযোগ দিয়ে শোনা, এবং শোনার ভিতরে কিন্তু পে ক্লোজ অ্যাটেনশন আছে। মনে করেন সে আপনার সবচেয়ে অপছন্দের একজন মানুষ, তারপরে যখন তার সাথে আপনি কথা বলবেন তখন আপনার কথা শুনে বা আপনার আই কন্টাক্ট বা আপনার থিঙ্কিং দেখে সে বুঝতে পারবে যে না, সে আমার কথা রিসিভ করতেছে। এরকম যেন হয় না যে কথা বলার সময় এদিক সেদিক তাকানো বা অমনোযোগী, তাহলে ওই লোক আপনি হয়তো ভাববে যে আমার কথা মনে হয় তার পছন্দ হয়নি। এজন্য আমরা আমাদের এই গুণটি সবসময়, কারো কথা বলে কথা না বলা, পারমিশন চাওয়া, এবং বাইরের দেশগুলোতে আপনার তো কাশি আসলেও কথা অবস্থা তারা সরি বলে, নিজেকে গিলটি ফিল করে, মোবাইলে একটি রিংটোন আসলে গিলটি ফিল করে। সো এই লিসেনিং পাওয়ারটি বাড়ানো, বাইরের সাথে যখন কথা বলবেন এই জিনিসটি মনে রাখবেন। দ্বিতীয় নম্বর যেটি হচ্ছে কনসিয়াসনেস, কিছু সচেতনতা অবলম্বন করা। সেগুলো কি? আমরা যখন বাইরের সাথে কথা বলবো, আজকের পৃথিবীর মানুষ অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। এজন্য সবসময় টু দি পয়েন্টে কথা বলার চেষ্টা করবো, স্ট্রেট টু দ্য পয়েন্টে কথা বলার চেষ্টা করবো। একই কথা যেন বারবার ফিল্টার না হয়। মানে একটি জিনিসকে বোঝাতে 3টি সেন্টেন্স তৈরি করা না, জাস্ট মেক আ ওয়ান সেন্টেন্স, একটা সেন্টেন্সে তৈরি করবো আর তথ্যগুলো যেন আসে, মানে টু দি পয়েন্টে কথা বলা। দ্বিতীয় নম্বর আছে, যখন আমরা কথা বলবো সেখানে জামথ্রো ভাবটা যেন না থাকে। জামথ্রো ভাব বলতে এখানে তাড়াহুড়া করা, প্লাস কি বলে, মানে তার থেকে আপনার ভয়েসকে বেশি লাউড দেওয়া, যেটা আমরা মেল্টিং অফ আইস বলি। কাস্টমার যখন কথা বলবে, সে যদি স্লো মোডে বলে আপনিও স্লো মোডে বলবেন, সে যদি একটু জোরে বলে মানে তাকে আগে প্রাধান্য দিবেন। এই মেল্টিং অফ আইস অথবা এই সুর তানের ব্যাপারটা, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, সেখানে অ্যাম্বিগুয়াস ওয়ার্ড অথবা অ্যাগ্রেসিভ কোনো ওয়ার্ড অথবা আননোন কোনো ওয়ার্ড ইউজ করবেন না, যেটা সে বুঝে না বা ফ্যামিলিয়ার না। আর কথা বলার সময় he or she can ask a very much ridiculous question, বা এর অনেক ধরনের কোশ্চেন করতে পারে। But I'm requesting all of guys, you never make argument with your customer. Never, please, never. কখনোই আর্গুমেন্টে যাবেন না। ইভেন আপনাকে সে ফানি বা যে ধরনের কথা বলুক না কেন, নেভার মেক আ কোয়ারেল অর আর্গুমেন্ট, যে কোনো সমস্যা, কে কোন বায়ার কত নিল, কোন ফ্রিল্যান্সার কয় টাকা নিল, never find out the person who or she is created this problem, কে কি করলো এটা না। You have to think, you have a great mentality to solve the problem. কি সমস্যা বা সে কি বলতে যাচ্ছে ওটা সলিউশন করার মেন্টালিটি রাখতে হবে। কে কি করলো ওই ধরনের না। বি কুল, বি প্রফেশনাল। কারণ ওই 1 সেকেন্ড 2-1 মিনিটে আপনি কাজটা পাবেন কি পাবেন না, এটা ডিপেন্ড করে আপনার ব্যবহারের উপরে। সো ওই সময় বিষয়গুলো মেনটেন করবেন। নাম্বার 3, বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের সাথে অনেকগুলো বিষয় আছে, আই কন্টাক্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, হাতের ব্যবহার, গেস্টার, পোস্টার, এগুলো আছে। তো আমরা যখন কথা বলবো, ভার্বাল হোক নন ভার্বাল হোক কমিউনিকেশন করি না কেন, যদি ভার্বালি কমিউনিকেশন করি, কথা বলে অবশ্যই আমরা আই কন্টাক্ট ঠিক রাখবো, চোখের দিকে তাকে কথা বলবো। তার চোখের আই কন্টাক্ট, চোখের দিকে তাকে কথা বলবো, যেন সে বুঝতে পারে যে আমি তার দিকে মনোযোগ দিয়ে কথা শুনতেছি। এবং যেখানে যে অবস্থায় বসবেন, মেরুদণ্ড সোজা করে বসা, এতে করে কনফিডেন্ট অনেক বেশি থাকে। আই কন্টাক্ট যখন কথা বলবেন, এমন ভাবে তাকায়েন না বা তাকানো যাবে না সেটা যে ভয় পায়, ভিলেন স্টাইলে চোখ উঠে যেন না হয়। তো এবং স্মাইলিং ফেস, মৃদু হাসি, দেখবেন যত বিশ্রী চেহারা হোক না কেন, হাসি খুশি যখন থাকে, কথা বলে, মৃদু হাসি বোঝা যায়। আবার ফোনে যখন হেসে কথা বলে, তখন অপর পক্ষের থেকে বোঝা যায় হাসি খুশি থাকা। এবং হাতের ব্যবহার,
হাতের ব্যবহার যেটা আমরা দেখি বড় বড় বিশ্বের পাওয়ারফুল স্পিকার যারা, বারাক ওবামা কথা বলে দেখেন হাত উঠে কত নম। তারপরে জ্যাক মা কথা বলে দেখবেন হাতের ব্যবহার, রোবটের মতো যেন হাত না থাকে, একটু হাতের ব্যবহার আবার বেশিও যেন না হয়। দেন হচ্ছে গেস্টার, বডি মুভমেন্ট করা, বডিকে কতটুকু মেজারমেন্টে মুভমেন্ট করা সেটাও মেজার করা। এবং পোস্টারের ক্ষেত্রে ভালো কোনো কথা বলবে সেখানে এক্সপ্রেশনটা ওরকম আসবে, ব্যাড কোনো কিছুর এক্সপ্রেশনটা ব্যাড হয়ে আসবে, ফেশিয়াল এক্সপ্রেশন। ওভারঅল এই ব্যাপারগুলোকে, ওভারঅলে যে ব্যাপারগুলো আছে এটা কিন্তু কমিউনিকেশন একটা বড় প্রভাব ফেলে। একজন মানুষকে তখনই মানুষ পছন্দ করে যখন তাকে দেখবেন আপনারা, আমরা বলি যে এই লোকটা অনেক স্মার্ট, অনেক গর্জিয়াস, অনেক ভদ্র, জেন্টেল, এই কথাগুলো আমরা কেন বলি? সেই সফট স্কিল এই ব্যাপারগুলো মেনটেন করে। তো আমরা এই বডি ল্যাঙ্গুয়েজের পার্টগুলোকে মনে রাখার চেষ্টা করব। এরপর একটা বিষয় হচ্ছে আমাদের ওপেন মাইন্ডেডনেস। ওপেন মাইন্ডেডনেস এর ক্ষেত্রে আমি প্রায় বলে থাকি, যেমন আপনার ফ্রেন্ড, কোয়ার্কার, আপনার বায়ার, যে হোক না কেন, আপনার মতের বিরোধ হতেই পারে, সে আপনারটা রাজি নাও হতে পারে, বাট যদি কখনো সে আপনার কথার সাথে রাজি হয় না হয়, বিন্দু পরিমাণ তার আপনি চোখের মুখে যেন এক্সপ্রেশন অথবা আপনার বুড়ো যেন বুঝতে না পারে কুচকা যে হ্যাঁ আমি রাখ, এরকম যেন না বোঝা যায়। একজন বায়ার বললো যে ভাই আপনার তো বেশি দাম কেন, অন্যান্য বায়ারা $10 চায়, আপনি চাইতেছেন এত বেশি চান কেন, আপনার কাজের কোয়ালিটি তো ভালো না, এরকম কথা যদি আসে তখন আপনি বলবেন যে স্যার অ্যাকচুয়ালি আমি অন্য বায়ারদেরকে সম্মান করি, সমস্ত বায়ারদেরকে সম্মান করি স্যার, আমি আমার সেরাটা ট্রাই করেছি স্যার, এরপরে যদি কোনো ভুল থাকে আমি অবশ্যই সেটা রিকভার করবো। মানে ডিসএগ্রি করলে তাকে বিন্দু পরিমাণ তার ওই দিকে না জানা, এটা আমাদের দেশে বড় কিন্তু অভাব। দোকানদারকে একটা মাল না নিলে তাকে খারাপ ব্যবহার করা, বা তাকে দৃষ্টি তার দিকে না তাকানো, কি কিনতে আসছে না, কিরকম যেন অ্যাটিটিউড করে, এগুলো থেকে বেরিয়ে আসা, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে ওপেন মাইন্ডেডনেস যখন সে খুঁজে পাবে তখন আপনার ভিতরে দেখবেন অটোমেটিক ভাবে রেসপেক্ট চলে আসবে। এই ওপেন মাইন্ডেডনেস একটা বড় কোয়ালিটি, এটাকে মেনটেন করতে হবে বায়ারদের সাথে কমিউনিকেশন টাইম। অনেক বায়ার আছে মতমিল হবে না, টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হবে, কিন্তু ডিসএগ্রি যেন এটা বুঝতে না পারে, বা সম্মান রেখে কথা বলা চলে গেল, তাকে এন্ডিংটা যেন খুব ভালো হয়। এরপরে হচ্ছে আপনাদের যেটা আমরা বলে থাকি রেসপেক্ট, অসম্ভব গুরুত্বপূর্ণ রেসপেক্ট। আমি এখানে অভিজিৎ সাহেবকে বললাম যে অভিজিৎ সাহেব এই সিজনে আপনি কোন ধরনের ফল পছন্দ করেন? এখন অভিজিৎ বললো যে ভাই আমি আনারস খুব পছন্দ করি। তো আমি বললাম বাবা আমি আনারস একদমই পছন্দ করি না, আমি আপেল খুব পছন্দ করি। এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার হতে পারে যে অভিজিৎ ভাই সত্যি আনারস কিন্তু খুবই সুস্বাদু একটি ফল, অনেকে ভীষণ পছন্দ করে, বাট আমি না পার্সোনালি আনারস থেকে আপেল বেশি পছন্দ করি। একই অ্যান্সার রিপ্লাই, বাট ওই লোককে সম্মান প্রদর্শন করা। ওই যে বললো প্লিজ আমাকে একা থাকতে দিন, অথবা আমি ভেরি বিজি, একই কথা, এটার অ্যান্সার যদি এরকম হয়, স্যার উড ইউ গিভ মি 1 মিনিট, আমাকে একটু সময় দিবেন। একই কথা দেখেন, একটি শোনার পরে আপনার ভিতরে কেমন লাগে, আরেকটি শোনার প্রতি আপনার প্রতি কিরকম মায়া সৃষ্টি হয়। অনুভূতিটা বুঝতে হবে স্যার। এক্স্যাক্টলি। আর এই কাজ পাওয়ার ক্ষেত্রে শুধু এইটি, আর কিচ্ছু না, কাজ মহামারী কিছু না, শুধু যেমন আপনি বোঝেন আপনি আমাকে একটা কাজ দিবেন, কারণ আপনি ভালো লাগলে কাজটা আমাকে দিন, আর কিচ্ছু না। এক্ষেত্রে আমাকে যতটা সলিড হওয়া যায়, সলিড হওয়া যায়। এই জন্য সামনে যে ব্যক্তি মানুষগুলো, যে মানুষটি থাকবে তাকে সম্মান করে, এটা আমি পার্সোনালি ফিল করি, বলে থাকি। আমি আমার লাইফে অনেক ট্রেনিং করা, আমার সার্টিফিকেট থেকে আমার ট্রেনিং অনেক বেশি। আমি আমার লার্নিং এই কথাটা প্রায় বলে থাকি, আমি বলছি যে আপনাকে যদি আমি সম্মান করি আপনি আমাদের সম্মান করবেন, এটি পৃথিবীর নিয়ম।
আর আমি তাকে সম্মান করি না যে সম্মান ডিজার্ভ করে না, যে পায় না। যে সম্মান পায় না আমি তাকে বিন্দু পরিমাণ রেসপেক্ট করি না, আমি তাকে মন থেকে ফেলাই দিই, ডাস্টবিনে ফেলাই দিই। কারণ হচ্ছে তেল মারা যেটা হচ্ছে লুব্রিকেট করা, এগুলো করলে সে আরো বেশি প্রশ্রয় পেয়ে যায়। আমি এটা পার্সোনালি পাই না, এটা অনেকেই পারে হয়তো তাদের স্কিল। কিন্তু যে সম্মান পায় তাকে বিন্দু পরিমাণ ঠকানো যাবে না। যে সম্মান পায় তাকে বিন্দু পরিমাণ ঠকানো যাবে না। যে ঠকায় সেটা হচ্ছে অবমাননাকর। এই জন্য রেসপেক্ট বায়ারকে প্রপারলি ভাবে তাকে দেওয়া, কথায়, আপনার কাজে, আপনি থিঙ্কিং এ, প্ল্যান, যেখানেই বলেন সেখানে যেন তার সম্মান থাকে। আপনারা যখন বাইরে কাজ করবেন বিভিন্ন দেশে, ইসলামিক কান্ট্রির মানুষ দেখবেন ইংলিশে ভালো কথা বলতে পারে না, বুঝাইতে পারে না। অনেক আছে যে ভাই আমার ভাই তার নিজের ভাষায় কথা বলে, তারপরে গুগলে কনভার্ট করে বুঝতে হয়, মেনে নিবেন এগুলো, নো প্রবলেম। আপনি ইংরেজি ভালো জানেন, আই নো ইউ আর ভেরি মাচ গুড এট ইংলিশ, ইউ নো এভরিথিং, listening, writing, speaking, all of that you are very much square. But right now we are talking with any country, say for example Islamic countries, buyer, he or she are not able to talk in English, but আপনি কিন্তু ইংরেজি জানেন, আপনি গেস করতে পারলেন যে সে ভালো ইংরেজি জানতেছে না বা লিখতে পারতেছে না, আপনি সেই মুহূর্তে কি করবেন? It's okay, it's very normal. আমি নিজেও ভালো ইংরেজি জানি, I'm not good at English. তখন ভালো জানলে আস্তে আস্তে বলবেন আমি ভালো ইংরেজি জানি না, I am not good at English, I know English থোড়া থোড়া। তাকে বুঝাবেন যে না তুমি শ্রেষ্ঠ, তুমি সব। বায়ারকে ঘিরে সব। এই অ্যাটিটিউডটা যেন আপনার ভিতরে থাকে, রেসপেক্টের ব্যাপারে যেন বিন্দু পরিমাণ কোনো ঘাটতি না হয়। কারণ রেসপেক্ট কম হলে ওই মানুষকে বা যে মানুষকে আপনি কথা বলবেন, আপনি এখানে দেখেন অভিজিৎ সাহেব এখানে 3 থেকে 4 জনকে আপনি আস্কিং করবেন তাদের জীবনে পরিবার ছাড়া কোন মানুষটি তাদের সবচেয়ে বেশি ভালো লাগে এবং কেন, মানে বেস্ট পার্সোনালিটি কে এবং কেন। ঠিক আছে পরিবার ভাই। ছাড়া। ওকে, ওমর ফারুক ভাই। হ্যাঁ ভাই আছি। আপনার জীবনে পরিবার ছাড়া কোন পার্সোনালিটিকে আপনার ভালো লাগে, শেয়ার করেন। ভালো লাগা বলতে আপনি যদি আদর্শ কাউকে বলেন তাহলে তো আমাদের নবীজি আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি পৃথিবীর সেরা মানব। ওকে, কেন? আসলে স্যার উনি তো পৃথিবীর সেরা, মানে তার চারিত্রিক বৈশিষ্ট্য, সততা, এভরিথিং তো তিনি নাম্বার ওয়ান গোটা ওয়ার্ল্ডে। যে তার সততা, মনে করেন যে একজন সে আমাদের এই এক বন্ধু মনে করেন সে হিন্দু সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়, সে জানে না, মনে করেন সে আপনার যে নামটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার কোনো তথ্য নেই, তাকে বুঝাইতে হবে। আপনি কি বলবেন কেন তাকে ভালো লাগে? আচ্ছা, প্রথমত তিনি দুনিয়াতে আসছেন আর এসের পর দুনিয়ার বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন অন্যায় বিচার সেগুলো দূর করেছেন। তারপরে তিনি ইসলামের বাইরে সবাইকে সমানভাবে ভালোবেসেছেন। সবচেয়ে বড় কথা তাকে সবাই বিশ্বাস করতো, তিনি কাউকে কখনো ঠকাননি। এগুলো আমি তার একটু বলবো ভাই, জি থ্যাংক ইউ। আমি বলবো ভাই একটু। জি প্লিজ বলেন অভিজিৎ সাহেব কেরি করেন। ইলিয়াস কাঞ্চন ভাই, আপনি হ্যাঁ বলেন জি ভাই, যে আপনার কাকে ভালো লাগে এবং কেন ভালো লাগে, আর কেন আপনি তাকে এত আচ্ছা, নবীজির বিষয় সম্মান যখন করেন। বলি, নবীজির বিষয়টাই, নবীজিকে এক বুড়ি আপনার পথে চলার পথে কাটা দিত। যে মানুষটা তার তার চলতি পথে কাটা বিছেত, সেই নবীজি কিন্তু একদিন কাটা দেখতে না পেয়ে তাকে, তার চরম শত্রু, তাকে কিন্তু তার অসুস্থ দিনে সেবা শুশ্রূষা করলেন। এই যে মন মানসিকতা, তিনি তার আপনার দাস জায়েদ জীবনে কোনোদিন বলতে পারেনি যে ধমক দিয়ে একটা কথা বলা। আপনার যে শত্রুকে
মানে কাছে টেনে নিয়ে আপনার তার সত্যতা তার চরম শত্রুরা কিন্তু তাকে আলামিন উপাধি দিয়েছে, তার কাছে আমানত রেখেছে। মানে এইগুলোই আর কি তার মোট কথা, তার চারিত্রিক যেটা ইয়েটা সেটাই। আর আমার এছাড়া আমি এটা তো গেল বই পুস্তকের, এছাড়া আমি যেখানে চাকরি করি আমার কলেজে মোস্তফা জামান নামে এক স্যার আছে, যুক্তিবিদ্যার স্যার। ওনার ব্যবহার স্যারই আমাকে একজন শিখাচ্ছে যে একটা ভিক্ষুক আসলে তুমি দেখা যাচ্ছে একটা ভিক্ষুকরে 10 টাকা দিলে আর একজন দিলে না, কিন্তু যে দিচ্ছে সে বলছে যা 10 টাকা নেই, যা আর কোনো আসবে না, একটা দুর্ব্যবহার। আর একজন দেখা যাচ্ছে তার কাছে নেই, সে দিতে পারছে না, কিন্তু বলে ভাই আমার কাছে তো নেই, তুমি আরেকদিন এসে তোমাকে দেব। এই যে একজন দিচ্ছে আরেকজন দিচ্ছে না, তারপরেও যে দিলে না তার প্রতি কিন্তু এই ভিক্ষুকটা বেশি মানে সদাই হবে, তার প্রতি তার ভালোবাসাটা আসবে, কিন্তু যে দিচ্ছে তার প্রতি আসবে না, কারণ তার এই যে ব্যবহার যেটা, এটাই আর কি। ওকে, ঠিক আছে। এবার মনিরুল ইসলাম ভাই, মনিরুল ইসলাম ভাই নাই মনে হয়। সাগর মাহমুদ ভাই, অনেকে থাকে কিন্তু এই কথা ভাই বলো। জি ভাই আপনি বলেন ভাই, পরিবার বাদে। নবীজির কথা তো সবাই বলেছেই। আমার ব্যক্তিগত পরিচিত এক বড় ভাই আছে, তার সাথে বসে কথা বললে মনে হয় আমি একটা লাইভ ক্লাস পেয়েছি আর কি। অনেক কিছু জানা যায়, শেখা যায়, বোঝা যায়। তিনি জব করে, তার কথা বলা আর অনেস্টি, মানে সত্যবাদিতা, মানে সব দিক থেকে আমার ভালো লাগে কথা বলা, এই আর কি। ম্যাডামদের ভিতরে নিশা আপু, নিশা আপু শুনতে পাচ্ছেন? চামেলি আপু, চামেলি আপু আছেন আপনি? আচ্ছা, রেসপন্স করবেন, কথা বলবেন না কেন? আচ্ছা, নিশা আপু লাইনে আসছে, বলেন। হ্যাঁ, আমি বলবো হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে জাস্টিন ট্রুডো আর বারাক ওবামা, আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে কেউই হতে পারে। মানে সবাই আমার মনে হয় যে তাদের যে দায়িত্ব থেকে তারা একদম ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেছে। আর সবচাইতে বেশি ভালো লাগে যে তারা ব্যক্তি বিশেষ মানে কোনো বাদ বিচার না করে সবাইকে সমান ভাবে দেখে, জাতিগত প্রথাগত কোনো দিক দিয়ে তাদের কোনো ভেদাভেদ দেখে না। এবং বারাক ওবামা বা জাস্টিন ট্রুডোর যেটা আমরা দেখি, এখন টিভিতে দেখি যে তারা হচ্ছে একদম রুট পর্যায়ে মানুষের কাছে চলে যাচ্ছে, একটা সবার কথা তারা শুনতেছে। এই জন্য আর কি তাদেরকে ভালো লাগে আইকন হিসেবে। থ্যাংক ইউ। এখানে আমরা যারা কথা বলছি বা আরো এরকম যদি অনেকের কাছে আমরা আস্কিং করি, এই মানুষগুলোর ভিতরে যারা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ম্যাডাম যে নামগুলো বললেন, এই নামগুলো ভীষণ আমার অনেক পছন্দের। এই মানুষগুলোর ভিতরে আপনি একটা মাত্র গুণ আছে, সেটা হচ্ছে সফট স্কিল এবং মানবীয় গুণ। সে যে কোনো ধর্মের হতে পারে, কোনো ইস্যু নাই, বাট মরালিটি, যে মানবীয় যে গুণগুলো, এটাই কিন্তু সফট স্কিল, এটাই কথা বলে। আমাদের দেশে কিন্তু সফট স্কিলের বড়ই অভাব। দেখবেন একটা প্রতিষ্ঠানের মালিক তার রুক্ষ ব্যবহার, একজন ম্যানেজার তার ব্যবহার রুক্ষ, অভদ্র, কিভাবে কথা বলতে হয় চোখ দিয়ে পানি বের করে ফেলে। কিন্তু আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে আসছি, তারা কখনো আপনাকে এইভাবে কথা বলবে না। কখনো আপনি ইগোতে লাগে, আপনি মানসিকভাবে অসুস্থ অফিসে যাবেন, কিন্তু এই এরকম তারা এই স্টেজ পর্যন্ত যায় না। ভালো লাগলে তারা ফায়ার করে দেয়, বাট এটা প্রতিনিয়ত মানসিক যন্ত্রণাগুলো তারা দেয় না। তো এর মানে হচ্ছে যে এই রেসপেক্ট যেন সেটা কথায়, কাজে, দায়িত্বে, সব জায়গায় যেন মানুষের প্রতি থাকে। এটা কিন্তু কমিউনিকেশন ইমপ্রুভ করার ক্ষেত্রে বড় পাওয়ারফুল একটা ওয়ে। এরপরে হচ্ছে আপনার কনফিডেন্স, যেটা আমরা বলেছিলাম। দেখবেন চোখের দিকে তাকায় কথা বলা কিন্তু কনফিডেন্ট বাড়ে। আমেরিকা তো
আই কন্ট্যাক্ট ঠিক না রাখলে তাকে গিলটি মনে করে তার ভিতরে কোনো প্রবলেম আছে। আবার জাপান না জাপান মেবি, তারা আবার চোখের দিকে তাকায় কথা বলে বেয়াদব মনে করে, নেগেটিভ ভাবে নেয়। আমাদের দেশে বোধও কিন্তু আছে। তো এর মানে হচ্ছে চোখের দিকে কাছে কথা বলে কনফিডেন্ট বাড়ে, মেরুদণ্ড সোজা করে কথা বলা, হাঁটা, এগুলো কিন্তু কনফিডেন্ট বাড়ায়। ইভেন আপনি ইংলিশ মুভিগুলো দেখবেন, তারা যখন অ্যাকশনে যায়, অ্যাকশনে বাঁকা হইলেও তারা মেরুদণ্ড সোজা রাখে, দেখেন, মানে তারা বুঝায় অ্যাকশন গুলোতে যখন যায়। তো এর মানে হচ্ছে আমাদের বায়ারদের সাথে যখন আপনি কে বলবে যে অভিজিৎ আপনি কি ফ্রি আছেন, ইয়েস স্যার আই এম অ্যাভেলেবেল, আপনি কি আমার এই কাজগুলো করতে পারবেন, তখনই যে আপনি অ্যান্সারটা দিবেন, এটি হবে আপনি বেস্ট পারফরমেন্স শো করা। কনফিডেন্ট নিয়ে কথা বলা বা কলে কথা বলে এমন ভাবে বলবেন কনফিডেন্ট যেন সে বুঝতে পারে যে ইয়া ইউ আর দ্য রাইট পারসন, আমি আমার যাকে খুঁজছি তাকে পেয়ে গেছি। এই কনফিডেন্ট যেন থাকে, ওভার যেন না হয়। এটা আমরা ক্লায়েন্ট ম্যানেজমেন্টে কথা বলবো বিস্তারিত এখানে। অতিরিক্ত যেন না হয়, কিন্তু প্রফেশনালি যেন মনে হয়, কথা বলার ভিতরে একটা গাম্ভীর্য প্লাস মনে হয়। দেখেন না আপনারা এই যে লোকাল মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলে, ভালো একটা দোকানে যায় ঢুকেন, ওই যে আবার নর্মাল কাঁচা বাজার গুলোতে যায় দেখেন কেমন মানে কথা ব্যবহার। আবার একটা শপিং আগরা, মিনা বাজার বা জিমার্ট, এদেরকে ঢুকে দেখেন, এটা কিন্তু আপনাকে স্যার বলে। এটা মানে স্যার কেন বলে, ওদেরকে ট্রেনিং এ শেখানো হয়েছে, তুমি এইভাবে কথা বলবা, এই ধারে তুমি এইভাবে তাদের সাথে নিজেকে গুছিয়ে কথা বলবা। ইভেন আপনি যে লোকাল যে রেস্টুরেন্ট গুলো খেতে যাবেন, একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানে খাবারটা দেওয়ার সময় দেখবেন তার হাত কিভাবে নাড়ায়, খাবারটা কিভাবে নিচ্ছে, সে একটু দূরে দাঁড়ায়, সে কাছ থেকে একটু মানে দূরে দাঁড়িয়ে সে খাবার সার্ভ করছে। এই যে ট্রেনিং গুলো, এগুলো তাকে দেওয়া হয়েছে। লোকাল এগুলা দেখবেন গায়ের উপরে এসে কথা বলা বা বুঝে না, সে মানুষটা বোঝানো হয়নি। তো ওভারঅল ব্যাপার হচ্ছে যে কনফিডেন্ট এটা একদিনে বাড়ে না, কাজের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং পৃথিবী সম্পর্কে জানা, আপনার প্রোডাক্ট নলেজ সম্পর্কে ভালো, তাহলে স্কিল অটোমেটিক চলে আসে। তো কনফিডেন্ট যেন থাকে কথা যোগাযোগের ভিতরে, কথাবার্তার ভিতরে এবং পণ্য ডেলিভারির সময়, ডেলিভারি বলতে কথা পাস করার সময়, এক্সচেঞ্জের সময়। আর আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে রাইট মিডিয়াম বলতে এখানে বোঝানো হয়েছে একজন বাইরের সাথে কথা বলার পরে সে যদি মনে করে হোয়াটসঅ্যাপ, স্কাইপ, জিমেল অথবা মেসেঞ্জার, যেটা ভালো লাগে তার, সেটাকে প্রাধান্য দিতে হবে। পার্সোনাল ফ্রিল্যান্সার হয়তো বা রেকর্ড অন্য পার্সোনাল ডাটা নেওয়া যায় না বা শেয়ার করা যায় না, আর যেখানে করা যায় সে যদি করে, সেটাকে আপনি কিন্তু তার সুবিধাটাকে প্রাধান্য দিবেন। এমন যেন না হয় যে মানে সে পছন্দ করে হোয়াটসঅ্যাপ, আমি তাকে বললাম যে কাইন্ডলি আপনি মেইলে আমাকে সেন্ড করে দেন আপনার স্যাম্পল, এরকম না। নাইম ভাই, জি নাজমুল সাদাত স্যার হ্যান্ড রাইজ করেছেন, উনি কি কিছু বলবেন কি আমরা শুনতে পারি? জি প্লিজ বলেন প্লিজ। স্যার আপনি কি কিছু বলবেন? আপনি হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ ভাইয়া বলছি, ওই আপনি তো বললেন যে একটা মানে উদাহরণ দিলেন যে হ্যাঁ অভিজিৎ সাহেব আপনি কি ফ্রি আছেন, অভিজিৎ আপনি ফ্রি আছেন? তো অভিজিৎ বললো হ্যাঁ অ্যাভেলেবেল, হ্যাঁ। তখন বললো যে আপনি কি আমাকে কিছু কাজ, এই কাজগুলো করে দেবেন। এরপরে যে কথাগুলো, ওই আপনি কি দু একটা কথা বলবেন, মানে আপনি আপনার অ্যাপ্রোচটা আমরা একটু মানে ও শুনবো আচ্ছা কেমন। আচ্ছা, এটা আসলে আমি ডিজিটাল মার্কেটিং এখন হয়তো ক্লাস নিচ্ছি, আগামী 2-1 দিন পরে যখন আমরা ওয়েব ডিজাইনের কথা বলবো তখন আবার সুর চেঞ্জ হয়ে যায়। এর মানে হচ্ছে যে কথাগুলো এরকম হয়, এটা আপনার প্রোডাক্ট নলেজ বেস। হার্ড স্কিল সম্পর্কে আমি হয়তো জানি না, আপনাদের হয়তো বলতে পারে যে আপনি আমার এই যে লিড জেনারেশন, যে আপনি আমাকে এই লিড গুলো কি জেনারেশন করে দিতে পারবেন, জেনারেট করে দিতে পারবেন, আমি এরকম লিড গুলো চাচ্ছি, শুধু সিও দের লিড চাচ্ছি, এটা আপনি কিভাবে করে দিবেন আমাকে একটু বুঝান। হতে পারে আমি কোল্ড ইমেল মার্কেটিংটা আপনি আমাকে করে দিবেন বা ফেসবুক মার্কেটিং করে দিবেন। উনি হঠাৎ করে প্রশ্ন করে ফেললো আপনাকে যাচাই করার জন্য,
যেটা আপনি কিভাবে করবেন আমাকে একটু বুঝাবেন, আমি একটু কম বুঝি তো। তখন তাকে বুঝাইতে হবে, এটা মানে সে বুঝে আপনার কাছ থেকে জানতে চাইছে কি আপনার ভিতরে আছে। পরে বলতে পারে কত টাকা আপনাকে দিতে হবে। সে চাইলে এত আম, আপনাকে বললো আপনি কত টাকা দিতে হবে, আপনি চাইলেন যে আমাকে এত টাকা দিতে হবে, সে যখন বললো অন্যান্য বায়াররা তো অনেক কম নেয়, আপনি এত বেশি চাচ্ছেন কেন, কি অ্যান্সার দিবেন? মানে কথা যেটা প্রসঙ্গ হয় আপনাদের হার্ড স্কিল রিলেটেড, কাজ নিয়ে রিলেটেড, কাজ নিয়ে রিলেটেড অনেক পেঁচাইতে পারে সে। সে বলতে পারে না এইভাবে তো হয় না, এভাবে করলে তো এইভাবে লস হইতে পারে, এইভাবে প্রপার ব্যক্তি পাবো না। যেটা আপনার হার্ড স্কিলে শিখতেছেন এই রিলেটেড কোশ্চেন গুলো করবে, তখন আপনাকে বোঝা যায় অ্যান্সার শুনলে। 10 জনের সাথে কথা বলে বোঝা যায় সে লোক কি বলতে চায়। আমি কি বুঝাইতে বললাম স্যার? জি না স্যার। ভাই, আপনার ওই যে তারপরে প্রথম তো যে স্যার অ্যাপ্রোচটা, মানে আপনি যে তাকে যে বলবেন, হ্যাঁ সে যে বলবে যে আমার এই কাজগুলোকে আপনি করে দেবেন, তখন এর আনসার আপনি মানে ফার্স্ট কথাগুলো ওকে, মানে এখানে কোন ধরনের এখানে হবে? এটা হয়, ওনা যখন বলে হাই অভিজিৎ, আপনি বললেন হ্যালো। সাধারণত ইউরোপ কান্ট্রিতে নাম ধরে ডাকাটাই পছন্দ করে, আর মুসলিম কান্ট্রিতে সালাম দিবেন, দেওয়ার পরে সে আপনাকে বললো অভিজিৎ আর ইউ অ্যাভেলেবেল, তখন ইয়েস। আপনি বললেন ইয়েস স্যার, আই এম অ্যাভেলেবেল ফর ইউর প্রজেক্ট, আপনি কি আমার এই কাজটি করে দিতে পারবেন? তখন আপনি বলতে পারেন যে স্যার, অনেকে বলে যে আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ দ্য প্রজেক্ট, অথবা আই এম অ্যাভেলেবল ফর ইউর প্রজেক্ট, অথবা ইফ ইউ ফিল নেসেসারি আই এম অ্যাভেলেবল ফর ইউর প্রজেক্ট। ওকে, তারপর সে আপনাকে বলতে পারে যে আমার এই এই কাজ, তখন আপনি বললেন স্যার মে, এরকম হইতে পারে যে আপনি স্যাম্পল চাচ্ছেন, তার মুখের কথায় বুঝতে পারতেছেন না, তখন আপনাকে বলতে পারছেন মে আই গেট বা মে আই নো ইন ডিটেলস, আমি কি ডিটেলস জানতে পারি, অথবা মে আই গেট ইউর স্যাম্পল ডাটা, কি পেতে পারি, এরকম বলবেন না সেন্ড মি দ্য ডাটা, খুব ভদ্রভাবে কথা বলবেন। তখন সে আপনাকে পাঠাবে, পাঠানোর পর আপনাকে বলবেন আপনি কি বুঝতে পারলেন, তখন আপনি বলবেন স্যার আপনার সাইড থেকে কি যে হার্ড স্কিলের সে কি চাচ্ছে এটাকে সুন্দর করে সলিউশন দিবেন আপনি। হ্যাঁ স্যার, এটা আমি এইভাবে করতে পারবো, এইভাবে করতে পারবো, এইভাবে করতে পারবো, এইভাবে করতে পারবো, এভাবে করার কারণ হচ্ছে এইভাবে করলে আপনি কাস্টমার জেনারেট বেশি করতে পারবেন। মানে আপনি হার্ড স্কিলটা থাকে বুঝান আপনি যে কাজটা শিখছেন প্রপারলি ভাবে। এরপরে সে দামে আসতে পারে কত টাকা আপনাকে দিতে হবে, তখন আপনি বললেন যে এই দাম চাওয়ার ক্ষেত্রে আমতা আমতা ভাব করবেন না, ডিরেক্ট বলবেন যে ভাইবা চিন্তা কত ডলার নিবেন, যে আমি স্যার $এত নিব। তখন সে বলবে যে এত বেশি হয়ে যায়, এত কেন চান, আপনি কি স্পেশালিটি আছে, তখন আপনি বলবেন, অ্যান্সার দিবেন, প্রত্যেকটা কথা যেন গুছিয়ে থাকা লাগে। আমরা ক্লায়েন্ট ম্যানেজমেন্টে দেখে এই বিষয় নিয়ে কথা বলবো, 3rd নাম্বার ক্লাসে এই বিষয়ে কথা আছে আমাদের। ভাই আমাদের ক্লাস কি রেগুলার 4টে ক্লাস হবে না গ্যাপে গ্যাপে হবে? আপনাদের শিডিউল অনুযায়ী রবি মঙ্গল বৃহস্পতি না আপনাদের? হ্যাঁ, তার মানে এর নেক্সট ক্লাস এই সফট স্কিলের উপরে 4টা ক্লাস টানা সফট স্কিলের বুঝি। ও টানা টানা হবে? ও আচ্ছা আচ্ছা, ওকে। আমাকে শেষ, আমি তারপর নাজমুল সাহেবকে হ্যান্ড ওভার করে দিব। ওকে, যেটা বলছিলাম কারেক্ট মিডিয়াম, এই কারেক্ট মিডিয়াম, তাহলে কমিউনিকেশনের সময় এই কারেক্ট মিডিয়াম বলেন, রেসপেক্ট বলেন, কনফিডেন্স বলেন, ওপেন মাইন্ডেডনেস বলেন, তারপরে হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলেন, কনসিয়াসনেস বলেন, আর লিসেনিং বলেন, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি ভাই, বাট আমরা আবার একটু মনে করাই দিলাম, বায়ারদের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো যেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে অবলম্বন করতে পারি, তাহলে একজন বায়ার আকৃষ্ট হবে, আমাকে কাজ দিবে। এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আমি একটু দেখাচ্ছি, এই এই How to improve your communication skills?
এগুলাই তো বললো। will cause the listener to tune out or be unsure of what we are talking about. ফ্ল্যাশ করছি। আমরা কি সবাই আছি? স্ক্রিন দেখা যাচ্ছে? শেয়ার স্ক্রিন আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ সরি স্যার, একটি কল আসছিল। ওকে, এই ছিল আমাদের আলোচনা স্যার। যাদের যদি কোনো কারো কোশ্চেন থাকে আমাকে একটু কাইন্ডলি বলতে পারেন স্যার। আমি দ্রুত টানছি। আমাদের আজকে ক্লাস আমি জানি না আপনারা কতটুকু এনজয় করছেন নাইম প্রথম ভাই, ক্লাস। জি ভাইয়া, আপনি কি একটু আমাকে হেল্প করবেন? কি ভাইয়া বলেন, কি করতে পারি আপনার জন্য? মানে আমার ওই যে এক্সটেনশন দিছিল ওই ইমেল বের করার যে টুলস আছে, নেম টু ইমেল এক্সটেনশন, কিন্তু ওইটাতে আমি মানে আমার এতে কাজ করাতে পারছি না। এটা একটু দেখাবেন কি? মানে সেই ওই সময় যে আমি আপনার অ্যাকাউন্টে হ্যাঁ কালকে এটা নিয়ে আমরা কথা আছে আমাদের পুরো। কালকে আপনি দেখেন, আমি আজকের আলোচনার কালকে এটা নাইম রেখে ভাই, দেন কোশ্চেনটা। আমি নাইম ভাই, একজন ফ্রিল্যান্সারও দেখি পাই কিনা, যারা মার্কেট প্লেসে দীর্ঘদিন থেকে কাজ করে তাদেরকে হায়ার করতে পারি কিনা। কালকে অ্যাকাউন্ট রিলেটেড যত কোশ্চেন আছে কালকে করবেন। কালকে মানে মঙ্গলবার নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে এখন আমাদের এই ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, আছে প্রথম ক্লাস। এটা বলছি ভাইয়া, শোনেন, এই ক্লাস রিলেটেড একটা প্রশ্ন করতে যাচ্ছে না ভাইয়া। বলছি এই যে আপনি যে স্কিলগুলো দেখালেন, এগুলো তো দেখছি আপনার মাইক্রোসফটে লেখা রয়েছে সব। তা এটা কি আমাদের এই স্কাইপের গ্রুপে এটা কি দিয়ে দেওয়া যাবে ভাইয়া? তাহলে আমি দেখাচ্ছে এখনই দিয়ে দিচ্ছি, ভাইয়া, চ্যাট বক্সে এখনই দিয়ে দিচ্ছি। স্লাইডগুলো হ্যাঁ হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। এ টু জেড দেবেন, এই 17টাই দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি জুম চ্যাটে দিচ্ছেন না স্কাইপে গ্রুপে দিচ্ছেন? না ভাই, আমি আপনাদের স্কাইপে গ্রুপের সাথে আমি তো অ্যাড নি ভাই, আপনি জুম চ্যাটে বক্সে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, তাই কিভাবে এটা ডাউনলোড করে নেবেন? ডাউনলোড করা যায়, সমস্যা নেই, আমরা পারবো ভাই, দেন। অবশ্যই পারবেন, আপনারা টেকনোলজির মানুষ, আপনারা পারবেন না মানে? আপনারা সব পারবেন। আচ্ছা, আমার একটু এখানে প্রবলেম করতেছে নেটওয়ার্কে, দিচ্ছি আমি। ওলিয়ার ভাই তো স্ক্রিনশট দিয়েছে মোবাইলের। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আচ্ছা, আপনি স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। নাম ডাকার ব্যাপারটা আমি নাম ডাকার ব্যাপারটা কিন্তু এখানে তো আমার স্টপ হয়ে গেছে। নাম ডাকার ব্যাপারটা হচ্ছে আপনাদের নাজমুল সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে একটা ডাটা দিয়েছে, কিন্তু ওখানে নামে মানে নতুন করে দেওয়া যাচ্ছে না। উনি বেসিক্যালি আমাদের এই নাজমুল সাহেব জয়েন করছেন নতুন। চ্যাট আপনি এটা আপনাদের একটু বলে রাখি, আপনারা এইভাবে তাকে সাজাতে বলবেন। এখন যেটা হচ্ছে, অভিজিৎ সাহেব আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যারা আছে তাদেরকে প্রেজেন্ট আমরা ওনার সাথে কথা বলে না, আমি নাজমুল সাহেবের সাথে কথা বলে কালকে বা নেক্সট ক্লাসে আমরা দিয়ে দিব। যারা যারা প্রেজেন্ট আছে তাদেরকে একটু মেনশন করে রাখেন, ঠিক আছে? জি ভাই, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। জি, পার্টিসিপেটর ওটা স্ক্রিনশট দিয়ে রাখেন। জি দিয়েছি। আচ্ছা, এখন চ্যাট বক্সে কই আসছে না তো এখনো, দেখছি ভাই আমি এখনো পাঠাইনি।
আমি এখনো পাঠাইনি। রাহুল ভাই স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ দিয়েছি। যাক, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আমার ক্লাস কেমন লাগলো ভাই আমাকে কিন্তু জানাবেন, কারণ আপনাদের মতামত গুলো আমাদের দরকার। অনেক আপনার বেসিক আপনার বোঝানোর অ্যাবিলিটিটা খুব সুন্দর, আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিটা অনেক সুন্দর। মেক আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ভাইয়া। আমি কমার্স কলেজে শিক্ষকতা করছি অনেকদিন, অনার্স আপনার মাস্টার্স ভয়েসটা লেভেলে। অনেক সুন্দর। থ্যাংক ইউ, আপনার হয়ে যাবেন। আমি হচ্ছে সবাই আমাদের যারা সফট স্কিলের ক্লাস হয়, আগামীকাল এটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। আগামীকাল আমাদের বাসার কাজ হচ্ছে কিন্তু অভিজিৎ সাহেব নিজের জি সম্পর্কে ইংলিশে সুন্দর করে গুছিয়ে কথা বলা। এরপরে আমাদের একটা কাজ আছে যেটা আপনার এই ভয়েস নিয়ে। আমি এখন নিজের সম্পর্কে বলা কি আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে বলবো নাকি আমি যে জব করি সেই হিসেবে বলবো? ফ্রিল্যান্সার হিসাবে, আপনি থিঙ্কিং সব ফ্রিল্যান্সার হিসাবে, কারণ আপনার ডিসক্রিপশন লাগবে, আপনার কভার লেটার কিন্তু তৈরি করতে হবে, তখন আপনার সম্পর্কে কিন্তু এগুলো লাগবে। মানে অ্যাজ ইউজুয়াল নিজের সম্পর্কে বলবো না, মাইসেলফ নট, মানে ফ্রিল্যান্সার হিসেবে। না, মাইসেলফ বলতে গেলে এখন আপনাকে যখন আমি যদি প্রশ্ন করি, যেমন ডেসক্রিপশন আপনি যখন কভার লেটার লিখবেন, অভিজিৎ মনে হয় না কে যেন আশিক আছে, আশিক হয়তো এটা জানে, কভার লেটার তৈরি করলে আপনি নিজের সম্পর্কে আপনি বলতে হয়। আমি আপনি একজন বায়ার, আমি আপনাকে কি কোশ্চেন করতে পারি না? জি অভিজিৎ অবশ্যই সাহেব, পারেন। আপনার সম্পর্কে আমাকে কিছু বলেন, তখন কি আপনি বলবেন না আমাকে? হ্যাঁ অবশ্যই বলবো। আপনি যখন বড় প্রজেক্টে একটা কাজ দিব, অনেক টাকা লডের একটা কাজ দিব, তখন আপনার সম্পর্কে কি আমি জানতে পারি না? অবশ্যই। অনেক কিছু জানতে পারি, শুধু এইটা না, আপনি রক্তের গ্রুপ থেকে কোর্স। শুরু করে আপনার নারী বলি সব আমার জানার রাইট আছে। আচ্ছা এখানে কি ব্লাড পেয়েছি গ্রুপ ভাইয়া, পেয়েছি আপনার সেই কাজের সাথে? স্লাইড গুলো পেয়েছি। এটা এক্সাম্পল আর কি, এটা আমি এক্সাম্পল বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলাদেশে দিতে হয় রক্তের গ্রুপ সম্পর্কে। ওকে, ধন্যবাদ স্যার। যদি কোনো কোশ্চিন আমাকে করতে পারেন, না হলে আমরা যদিও 6টা পর্যন্ত আমাদের ক্লাস, আমাদের টাইম আছে। আমি প্রথম ক্লাস তো এর জন্য যদি ওরা জানলে আবার অনেক মাইন্ড করে বা নেগেটিভ একটা ধারণা হয়। আমরা অফলাইনে থাকবো, মানে লাইনে থাকবো, অথবা কথা বলবো না, লিখ নিবো না, বাট আমাদের কথা শেষ করবো। হ্যাঁ, কই এখন তো চ্যাট বক্সে আসেনি তো ভাইয়া। আসছে তো, আমি তো ডাউনলোড করলাম। আপনি তাহলে স্কাইপে দিয়ে দিন ভাইয়া। আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। একজনের পেয়ে তারপর আপনি স্কাইপ আপনাদের ফুল যে গ্রুপটা আছে ওখানে দিয়ে দিন। ওকে। আর আপনি নিজেদের ভিতরে একটা ইউনিট করবেন, অন্যান্য গ্রুপগুলো কিন্তু অনেক ইউনিট করে তারা, এখানে একটা পরিবার এবং গ্রুপে কাজ করবেন। মাঝে যেদিন বিরতি আছে, এবং খুব শীঘ্রই আপনাদের মনে হয় মাঝে বিরতি থাকবে না, প্রতিদিনই ক্লাস হওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। দ্রুত কোর্সটা শেষ করে দিবে আপনাদের। আচ্ছা নাইম ভাই, জি, আমাদের এই ফুল কোর্সটা শেষে কি কোনো সার্টিফিকেট দিতে পারে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের সার্টিফিকেট আছে, আইসিটি মিনিস্ট্রি থেকে সার্টিফিকেট আছে, এরপরে প্রত্যেকটা ব্যাচের ল্যাপটপ আছে 3টি করে। মানে আমাদের ভিতর থেকে 3জন ল্যাপটপ পাবে? হ্যাঁ হ্যাঁ, যারা আপনাদের আর্নিং ভালো করবেন, ব্যবহার ভালো, অ্যাটেন্ডেন্স সবকিছু মিলিয়ে, জি মানে ট্রেনারদের সাথে সম্পর্ক সবকিছু মিলিয়ে আর কি। এই কাঞ্চন ভাই আমাদের ওই স্কাইপ গ্রুপে দেখেন দিয়েছি, পাইছেন কিনা দেখেন। ডাউনলোড। ঠিক আছে স্যার, কোনো কোশ্চিন না থাকলে ধন্যবাদ সবাইকে। এখানে অসম্ভব কোঅপারেটিভ আপনার, এবং সবাই সহযোগিতা করছেন। সকালে ব্যাচে আমি খুব বিরক্ত ছিলাম, কারণ সকালে ব্যাচটায় স্টুডেন্ট মাত্র 11-12 জন, তো তার নিজেরও টেনশনে ব্যাচ নিয়ে, তো তার আপনাদের বিকালে ব্যাচে আমি ভয় ছিলাম যে এখানে আবার স্টুডেন্ট কম কিনা। না ভাই আছে। সকাল থেকে ডাউনলোড হচ্ছে না তো ভাইয়া। আচ্ছা ডাউনলোডে সমস্যা হলে মেইলে পাঠিয়ে দিলে ওটা বেটার অপশন হবে, সেটা আমরা করে নিতে পারবো। ডাউনলোড তো হচ্ছে। হচ্ছে তো ডাউনলোড, এই যে আমি আবার ডাউনলোড দিলাম ওই জায়গা থেকে। দেন হবে। আপনি কি মোবাইল দিয়ে না কম্পিউটার? মোবাইলে। মোবাইলে তাহলে তো সমস্যা থাকতে পারে। মোবাইলে কি সমস্যা? রেকর্ডের পারমিশন লাগে নাকি? রেকর্ড এমনি হয়? না না না, ওই যে ফাইলটা দেওয়া হলো এটা ডাউনলোড করতে পারছে না কাঞ্চন ভাই। কেউ ডাউনলোড করতে পারেন নাই? না পারছি, আমি পারছি, নাজমুল সাথে আমি পারছি।
ওকে, নাজমুল সমস্যা নেই, তুমি কিছু বলতে এই চাচ্ছেন? একজন হ্যাঁ পারলে আর আমি আমাদের কারো সমস্যা হবে না নাইম ভাই। আমি একটা বিষয় জানাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাকে একটু স্ক্রিন শেয়ার পারমিশন দিলে আমি একটু ভালো হতো। আমি একটু লাইভ দেখাতে চাচ্ছিলাম যে ফাইবারের অ্যাকাউন্টের ক্ষেত্রে যে বায়াররা যে রিকোয়েস্ট গুলো পাঠায়, সেক্ষেত্রে আমি কিছু লিখছিলাম, হ্যাঁ, যে আমরা ওনাদের পার্সপেক্টে, যেহেতু আমার ফাইবার অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট, হ্যাঁ, ওনারা রিকোয়েস্ট পাঠিয়েছিল, কিন্তু সেই রিকোয়েস্টটা ঠিক মতো লেখা হচ্ছে কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। আমরা এটা আগামীকাল ভাইয়া আমরা জি জি অ্যাকাউন্ট রিলেটেড নেক্সট ক্লাস, হ্যাঁ প্রত্যেকটা আচ্ছা ক্লাস সাজানো হয়েছে ওইভাবেই। আচ্ছা নেক্সট আগামী ক্লাসে সব অ্যাকাউন্ট নিই, নাজমুল হাসান অ্যাকাউন্ট ভাই রিলেটেড। উনি আজকে আচ্ছা শুধু ওনার ক্লাস রিলেটেড উনি যা শিখিয়েছেন, জি জি শুধু ওখানে বুঝতে সমস্যা থাকলে ওইটা আজকে এখন ডিসকাস করবে। আর অ্যাকাউন্ট রিলেটেড উনি বলেছে যে কালকে কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারে, আমাদের এটা সহজ করে বোঝানোর জন্য। হ্যাঁ। আজকে ওইটা শেয়ার করে দেখানোর কোনো সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, একটু প্র্যাকটিক্যাল, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল দেখাবো। আমাদের সমস্যা নেই যাদের ভাই, যা আমরা সমস্যা আগামী আছে আমরা কালকে রেডি রাখবো। হ্যাঁ নেক্সট ক্লাসে আমাদের পুরো ক্লাসটা হচ্ছে পোর্টফোলিওর উপরে, পুরো ক্লাসটাই পোর্টফোলিও প্র্যাকটিক্যাল। ওকে, সে তো সেখানে দেখা গেল হচ্ছে আমি হয়তো একটি শেয়ার করলাম, আপনি এখানে যে আশিক আছে আশিক এটা শেয়ার করলো, অথবা আমরা যদি আরো অভিজ্ঞ যারা মার্কেট প্লেসে দীর্ঘদিন আর্নিং করতেছে এমন কাউকে পাই, আমি চেষ্টা করবো নিয়ে আসার জন্য। সে যদি আসে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো, তার আইডিটা দেখাইলো, তখন আপনাদের জন্য ভালো হবে। জি ভাই, ওটা আমি ট্রাই করতেছি ভাই, দেখি, কারণ এখানে তো ওই যারা কাজ করে এরা সময় পায় না, বুঝছেন, ফ্রিল্যান্স। আমাদের রেডিবি প্রজেক্টের মাশাআল্লাহ অনেক স্টুডেন্ট আছে যারা প্রচুর টাকা ইনকাম করতেছে, সময় বের করতে পারে না। আমি দেখি আমি নেক্সট ক্লাসে, আমার এখন 4টা ব্যাচ চলতেছে, 4টা ব্যাচের ওই নাজমুল সাহেবের 4টা ব্যাচে আমি রান করতেছি। ওই 4টা ব্যাচে একজনকে হায়ার করলে দেখা গেল যে কোন সময় সময় দিতে পারে, আমি ট্রাই করবো আপনাদের ব্যাচে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ওমর ফারুক, আমাকে থ্যাংক ইউ, আই এম ভেরি মাচ হ্যাপি, মাই প্লেজার, থ্যাংক ইউ। ওকে স্যার, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আজকের মতো বিদায় নিব, এবং একটু লাইনে থাকেন, আরো আধা ঘন্টা একটু লাইনে থাকেন, কথা বলা যাবে। নাইম ভাই, জি একটা ভাই প্রশ্ন, প্লিজ। মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স শেষ করার পরে আমাদের কি ওই যে অন্যান্য যে কোর্স গুলো সে সম্পর্কে কি কোনো ধারণা দেওয়া হবে, কিংবা আমরা দেখা যাচ্ছে কোর্স করে ওই কোর্সে যেতে পারবো যদি আমার ইচ্ছা থাকে? না না ভাইয়া, এই কোর্স শেষ, ডিসেম্বরে শেষ, এলএডিবি আর নেই, নতুন করে আর সুযোগও নেই। হ্যাঁ, নাহিদ ভাইয়া মেবি বলছিল যে আমরা সম্ভবত এই সরকার থেকে 3টা কোর্সের একটা করেই করতে পারবো যারা করছি। হ্যাঁ হ্যাঁ, কারণ গভর্নমেন্ট আপনি যখন সার্টিফিকেটটা নিতে যাবেন আপনার নামে 2টা না 1টা করে হবে, তখন হ্যাঁ, গভর্নমেন্ট একটা করে কোশ্চেন করবে। রেজিস্টার হবে। হ্যাঁ, এটা হ্যাঁ, প্রথম একটা দিকেই করে বলছিলেন উনি, এটা খেয়াল করছিলাম। ও ভাই, নাই ভাই, একটা যে আমাদের কি সরকার থেকে কাজ দেয়া হবে? সরকার এখন পর্যন্ত ওই সিদ্ধান্ত আসে নাই, তবে আপনারা যারা সার্টিফিকেট প্রাপ্ত তাদেরকে একটা অগ্রাধিকার তো থাকবেই গভর্নমেন্টের পক্ষ থেকে পরবর্তীতে এই রিলেটেড জবের ক্ষেত্রে। জি ভাই, এবং বাংলাদেশের জবের ক্ষেত্রে যখন মনে করেন আমাদের নিজেদেরই গার্মেন্টস আছে, কারণ আমাদের গার্মেন্টসে মনে করেন একজন লোক লাগবে, কথার কথা। এখন আমি একজন ডিজিটাল মার্কেটিং সেল নিতে বা মেন নিতে যাচ্ছি, যখন দেখবো যে না সবাই এখানে আসতেছে, তার ভিতরে আপনি বললেন যে আমি কিন্তু আইসিটি মিনিস্টার আন্ডারে কোর্সটি করছি, তখন কি আপনার প্রতি একটা ভ্যালু আলাদা হবে না? অবশ্যই। এইটাই, এবং মিনিমাম 5,000 টাকা বেড়ে যাবে, এটি হয়। না ভাইয়া, যখন এই এলইডিপির আপনার ক্যাম্পেইনে আসছিল মানে আমাদের এলাকায়, ভাইয়ারা বলছিল যে কোর্সটি কমপ্লিট করার পরে 100% মানে মানে জব অ্যাভেলেবেল করে দেবে, যেভাবে হোক, গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক। আমি আমি এটা বলতে পারলাম না এতদূর ভাইয়া, কারণ হচ্ছে চাকরির ব্যাপারটা আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি একটা কথা বললাম, সেটা ফেকও হতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তবে এটা সত্য যে টু বি ফ্রাঙ্কলি আপনাকে কিছুক্ষণ আগে আমার একটি কল আসছে। কল হচ্ছে, আমি ফ্র্যাঙ্কলি আপনাদের সাথে এক্সপোজ করি, সেটা হচ্ছে আমি এর ফাঁকে এই এক কোম্পানিতে, এটা হচ্ছে সিঙ্গাপুরের এক কোম্পানি, আমি ইন্টারভিউ দিয়ে আসলাম নিকেত গুলশানে। এই কিছুক্ষণ আগে আমাকে নক করছে। আমি কিন্তু স্টিল জব করতেছি, তো আমি ওখানে অনেক টাকা বেশি চাইছি।
তারা আমাকে অফারও করছে, এই আজকে ফোন করলো যে আগামীকাল আপনি কেন আসেন। তা আমি ওকে বললাম যে আমি আসতে চাচ্ছি আপু, আমার তো অফিস আছে, ক্লাস আছে। আপনি কখন আসতে পারবেন? আমি বললাম 5টা বাজে আমি আসতে পারি। তখন বললো তাহলে কাইন্ডলি আপনি এই ইনফরমেশন গুলো নিয়ে আসেন। আমি ভাবছিলাম আমার হয়তো থাকবে না, রাজি হবে না, এই করোনার ভিতরে দেখে রাজি হয়েছে। তো এর মানে হচ্ছে আমি এখন বেবিলন গ্রুপকে জানাবো আপনারা কি আমাকে এত টাকা দিয়ে রাখতে পারবেন, না হলে আমি কিন্তু চলে যাবো। বুঝেন? আপনি যদি কোয়ালিটি থাকলে আপনি কি ঘুরবে, আপনার পিছনে লোক থাকবেই। চাকরি ব্যাপারে এগুলো আমি এই জন্য কিছু বলি না, কোয়ালিটি থাকলে আসবেই। আমি আমাদের গার্মেন্টস লোক নেওয়ার সময় এগুলো থিঙ্কিং করি, যাবে আসবে, বাট ভালো মানুষ পাওয়া খুব টাফ। কোম্পানিও ভালো মানুষ খুঁজে, পাওয়া যায় না। ভাই আপনার গার্মেন্টস আছে ভাই? জি, আমাদের ফ্যামিলি গার্মেন্টস আছে। আমার একটা কুটুম বিএসসি ইঞ্জিনিয়ার, আপনার টেক্সটাইল করে। আমাদের হচ্ছে নিটিং এর। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আজকের মতো বিদায় নেই এবং একটু কষ্ট করে লাইনে থাকেন। ওকে ভাইয়া, কথা না বলি বাট মোবাইল অন করা আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাইয়া। কালকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আবার জি ভাই, আপনিও থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। সোহান ভাই আজকে কই? সোহান ভাই তো কোনো রেসপন্স পাইলাম না ভাই। ভাই তো সেই এক্সপার্ট ভাই, আমরা তো ভাই একটা ফ্রেশার, এই জন্য একটা চুপচাপই হয়ে গেলাম ভাই। সবাই এক একজন পুরো হয়ে গেছেন আপনারা। একবার সাইলেন্ট মোডে হয়ে গেছে ভাই, সাইলেন্ট মোড। আমরা পুরো হয়ে গেছি আর আপনি প্রফেশনাল হয়ে গেছেন, সেই জন্য তো আপনি মার্কেট প্লেসেই আছেন এখন। হ্যাঁ সেইটা ভাই রাইট, ঠিক ভাই রাইট আর বলে অফ কোর্স। ইয়া, কিন্তু এটা ভালো লাগে না ভাই, জীবন না। ও ভাইয়া, সবার জন্য এটা মানে আমার কি বলবো, দুঃসংবাদ না সুসংবাদ, যাই হোক আমি আগামীকাল থেকে একটা নতুন প্রজেক্টে হাত দিচ্ছি, আউটসোর্সিং সার্ভের কাজে। যদি সাকসেসফুল হয় অবশ্যই গ্রুপে সবাইকে শেয়ার করব। জি জি, কি ভাই সার্ভে? হ্যালো, আপনি কাজ পাইছেন? না না না, সার্ভে লাইন আমি করছি ভাই, সার্ভে লাইনে সাকসেসফুল হতে পারবেন না, ওটা ইল্লিগাল কোন পথ একটা। সেটা আমি জানি, জাস্ট আমার এখন চাকরি ছাড়তে হবে, অনলাইনে সময় দিতে হলে চাকরি ছাড়তে হবে, আর চাকরি ছাড়লে পরে আপাতত লাইফ ফ্যামিলি সাপোর্ট দেওয়ার মতো একটা কিছু করতে হবে, এই জন্যই জাস্ট সিদ্ধান্তটা নিয়েছি। ঠিক আছে করবেন, কিন্তু এতে আপনার মনে করেন আর্নিং একেবারে নরমাল লেভেলে থাকে। আপনার কত আসলো? আমি তো ওইভাবে করি নাই, কারণ আমি দেখছি যে এই জায়গা হবে না কখনো ওইভাবে। আর আপনার হচ্ছে ওই যে আপনি যখন করবেন না তখন দেখবেন কি অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার খুব পসিবিলিটি বেড়ে যায়, প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। আপনি মনে করেন যে $10 তুলতে যাবেন, মনে করেন তখন দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, আপনার কিচ্ছু করার নেই। এরকম হয়, কারণ কি এই জিনিসটা হচ্ছে আমেরিকান আইপি অ্যাড্রেস হচ্ছে ব্যবহার করা হয় ইল্লিগাল ভাবে, বুঝছেন? ব্যবহার করার পরে ওই জায়গায় আপনি সার্ভে করতে পারবেন। আপনি যার কাছ থেকে নিবেন, আইপিটা কিনবেন, ওই সেই মানুষটা ওই আমেরিকান পিসিটা ভাড়া করে, এবং ওই আমেরিকান মানুষ এই সার্ভের কাজটা হচ্ছে আমেরিকা জরিপ করার জন্য, বুঝছেন? উনি হচ্ছে আমেরিকান মানুষ থেকে কাজ করবে। যখন এই মানুষটা জেনে যাবে যে আপনি আমেরিকান পারসন না, আপনি বাইরে থেকে ইল্লিগাল ভাবে ঢুকছেন, তখন আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। এটা কোনো মনে করেন লং টাইম প্রসেসের কোনো কাজ না। পার্ট টাইম হিসেবে নিচ্ছি, পার্ট টাইম। ভালো একটা ইনফরমেশন পেলাম আমরা। হ্যাঁ জি ভাই, জি স্যার বলেন। আজানের সময় যাচ্ছে, আমি কি লিভ নিব? হ্যাঁ নিতে পারেন, আমরা যারা ইচ্ছুক তারা থাকবো। হ্যাঁ, আমরা যারা ইচ্ছুক তারা থাকবো, যারা ইচ্ছুক না তারা চলে যেতে পারে। ওকে, তাহলে আজানের সময় যাচ্ছে, আমি লিভ নিলাম। হ্যাঁ, আজকে রেকর্ডিংটা কে দেবে? আজকে রেকর্ডিংটা আচ্ছা আচ্ছা, এই বিষয়ে ডিসকাস করে নি আমরা। আচ্ছা, কেউ কি প্রপারলি রেকর্ডিং করেছেন প্রথম থেকে? যখন আমাদের নাইম ভাই মূল টপিকটা, মেইন টপিকটা নিয়ে আসে, তখন থেকে কে রেকর্ড করছিলেন? সামিলি আপু ছিল লাইনে, সামিলি আপু, নাজমুল হাসান,
নাজমুল হাসান ভাই, শুনতেছেন আমার কথা? শুনতে পাচ্ছি। ভাই আপনি কি পিসিতে রেকর্ড করেছেন? করেছি। আপনি কি আপনার রেকর্ডটা শেয়ার করতে পারবেন? এটা এখন স্টপ হলে একটু পরে এটা হয়, কি বলে, হ্যাঁ কনভার্ট হওয়ার হ্যাঁ, পরে। আমি জানি কনভার্ট হতে সময় লাগে। এবার ওটা MP4 একটা ফাইল হয়ে যাবে। আচ্ছা, এবার আপনি ওটা কি করবেন, ড্রাইভে দেবেন না কিসে আপনি দিয়ে আমাদের স্কাইপে গ্রুপে লিংকটা শেয়ার করে দেবেন, সে আপনি যেই সিস্টেমে বা লিংকে দেন না কেন, যেন আমরা ওটা আচ্ছা, দেখতে পাই। আমাদের ওই যে একটা ফেসবুক গ্রুপ ছিল না? না, আমাদের ফেসবুক গ্রুপে দিবেন না, আমরা সবাই স্কাইপেতে আছি, স্কাইপেতে দিবেন আপনি। আচ্ছা, স্কাইপে আপলোড করে দেবো না? হ্যাঁ, স্কাইপিতে যদি আপলোড না হয় তাহলে আদার্সে দেবেন, আর স্কাইপিতে শর্ট মেবি 300 MB নিচে হলে স্কাইপিতে ডাইরেক্ট দিতে পারবেন। আর আজকে মনে হয় ক্লাস অতটা দীর্ঘ হয়নি, মাঝে তো ব্রেক হয়েছিল, আপনি ডাইরেক্ট স্কাইপিতে দিতে পারবেন, মানে মেইন ফাইলটা। আচ্ছা, দাঁড়ান আমি ওটা ইউটিউবে কিংবা